এই ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্য অনেক রিকোয়েস্টের পর এই ভিডিওটি আমি কিন্তু বানিয়েছি। তো দেখো এই কাপড়ের পাইপিং কিভাবে বানাতে হয়, অনেকেই কমেন্ট করেছো তোমরা। তো দেখো কিভাবে বানাচ্ছি, দেখো পাইপিং যেটাতে আমি করব সেটা আমি 2 ইঞ্চি নিয়ে নিয়েছি। আর একটা নর্মাল কাপড়ের ওপর আমি পাইপিংটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি যে কিভাবে। এটা দেখো আমি ডবল করে নিচ্ছি, কারণ তোমরা যখন কোনো ব্লাউজের ওপর বা কোনো কামিজের ওপর বসাবে সেই কাপড়টা নিশ্চয়ই মোটা থাকবে বা আস্তার থাকবে। তো দেখো এইভাবে সোজাভাবে কিন্তু ডবল করে নিলাম কাপড়টা। আর এটা যদি গোল গলার ওপরে তোমরা পাইপিংটা বসাও, তেচ্ছাপট্টি কাটিং করবে কিন্তু। তেচ্ছাপট্টি কাটিং করতে তোমাদের যদি অসুবিধা থাকে, আমার পেজে দেওয়া আছে কিভাবে কাটিং করবে, কোন কাপড়ে কাটিং করবে সবটাই, সেটা তোমরা দেখে নেবে। তো দেখো এই জায়গাগুলো ভালো করে লক্ষ্য করবে যে কিভাবে করছি, এটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজ। তো দেখো এই দিকের কাপড়গুলো কিন্তু ভেতরেই থাকবে, এইভাবে কিন্তু উল্টিয়ে নেবে দেখো। তারপর দেখো ভেতরটাও কিন্তু শক্ত হবে, কোনো রকম নেতিয়ে যাবে না, আর পাইপিংটা খুব সুন্দর ফিনিশিং আসে এটাতে। তো তোমরাও এভাবে সুন্দর পাইপিং কিন্তু বানিয়ে নিতে পারবে ভিডিওটি যদি ভালো করে দেখো। দেখো এই ভিডিওটি অনেকের রিকোয়েস্ট ছিল, তো এই ভিডিওটি নতুন বন্ধুদের মাঝে তোমরা ছড়িয়ে দাও শেয়ার করে, যাতে সবারই একটু কাজে লাগে। তো দেখো ভিডিওটি তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর পরবর্তী সময় দেখে করতে চাইলে টাইম লাইনে শেয়ার দিয়ে রেখো। তো দেখো একটা সুন্দর পাইপিং কিন্তু রেডি হয়ে গেল বিনা ডরিতে, ভেতরে কিন্তু কোনো রকম ডরি নেই। এটা তোমরা হেম সেলাই করতে পারো কি মেশিন সেলাই করতে পারো। তো কেমন লাগলো জানিও।